কোরআন মাজিদের সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে ইকফা গুন্নাটা, অর্থাৎ নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না। এই নিয়মটা যদি আপনারা না শেখেন তাহলে আপনার কোরআন মাজিদ পড়া সুন্দর হবে না। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই এই নিয়মটা শিখতেই হবে ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নুন সাকিনের ইকফা গুন্নাটা খুব সুন্দরভাবে শুদ্ধ করে আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। কারণ ইকফা গুন্নাটা কখনো মোটা হয় আবার কখনো পাতলাও করতে হয়। তো আমরা অনেকে গুন্নাটা জানলেও গুন্নাটা কখন মোটা হবে বা মোটা করে কখন গুন্নাটা আদায় করতে হবে এই বিষয়টা আমরা অনেকেই হয়তো জানি না, যে কারণে আমরা অনেক ভুল করে থাকি। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না। তো চলুন শুরু করি। তো এখানে লেখা আছে নুন সাকিন ও তানভিনের বিবরণ। নুন সাকিন ও তানভিনের সংজ্ঞা। জজমালা নুনকে নুন সাকিন বলে, আর দুই জবর দুই জের ও দুই পেশকে তানভিন বলে। তো নুন সাকিন ও তানবিন চার প্রকার বা ইহা চার প্রকার পড়া যায়। প্রথম হচ্ছে ইকফা, ইদগাম, ইজহার এবং হচ্ছে ইকলাব। তো এই চারভাবে হচ্ছে এই গুন্নাটা আদায় করতে হয়। তো এগুলো হচ্ছে নাম। তো প্রথমে আমরা ইকফা গুন্নাটা দেখি একটু। তো ইকফা শাব্দিক অর্থ হচ্ছে ইকফা অর্থ লুকিয়ে বা অস্পষ্ট করে পড়া, অর্থাৎ নুন সাকিনের যে উচ্চারণটা এটা অস্পষ্ট হবে বা লুকিয়ে যাবে। পারিভাষায় নুন সাকিন বা তানভিনের পরে ইকফার 15টি হরফ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ এর যে কোনো একটি বর্ণ আসলে গুন্নাহর সহিত অস্পষ্ট বা নাকের পাশিতে গোপন করে পড়াকে ইকফা বলে। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে জেনেই নিলাম যে ইকফার হরফ হচ্ছে 15টা। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা হচ্ছে ইকফা গুন্নার হরফ, মনে রাখবেন কিন্তু, ঠিক আছে? তো যখন নুন সাকিন ও তানবিনের পর এই 15টি হরফ আসবে তখনই আমরা কি করব? গুন্না করব। কিভাবে গুন্না করব? ওই স্পষ্টভাবে নাকের বাসিতে গোপন করে গুন্নাটা করতে হবে। তো আমরা যদি এখানে চলে যাই, দেখুন প্রথম হলো 1 নম্বর হলো তা। তায়ের পর আমরা নুন সাকিনটা কিভাবে গণনা করব এবং তায়ের পর তানভিন আসলে আমরা কিভাবে গণনা করব, মানে তানভিনের পর তা আসলে বা নুন সাকিনের পর তা আসলে। যেমন এখানে দেখুন হামজা জবর আ, ফা জবর ফা, আফা, হামজাকে নুনকে ধরছে, হামজা নুন জবর আং, এখানে নুন সাকিনের পর তা আসছে, আফা আং তা। এই যে আমি এখন গুণাটা করছি আং আং, এটা হলো পাতলা গুণা। তো এখানে দেখুন ইকফা গুন্নার মধ্যে কিন্তু সদ, দদ, ত, জ এবং হচ্ছে কফ, সদ, দদ, ত, জ, কফ, এই 5টা হরফ হলো মোটা হরফ। আমি একটু দাগ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সদ, দদ, ত, জ এবং হচ্ছে কফ, এই 5টা মোটা হরফ, তাই গুন্না মোটা করতে হবে। আর বাকি 10টা পাতলা হরফ, বাকি 10টাতে পাতলা করে গুন্না করতে হবে, ঠিক আছে? তো এখানে নুন সাকিনের পর তা আসছে পাতলা গুন্না, আফা আং তা, লাং তাফআলু, লাং গুণ হবে, নুন সাকিনের পরে তা আসছে স্পষ্টভাবে অস্পষ্টভাবে নাকের ভিতর গোপন করে গুণ করব। লাম নুন যাব লাং, লাং তাফআলু কওমুন তাজহালুনা, কওমুন মিম দুই পেশ, মুং এরকম ভাবে, কওমুন তাজহালুনা। আল উনসায়াইনি, আল গুণ হবে উনসায়াইনি, উনসায়াইনি। এখানে দেখুন নুন সেকেন্ডের পর সা আসছে, আমরা গুণ করব মিং সুলু সাইয়ি, সুলু সাইয়ি, সুলু সাইয়ি, মিং গুণাটা হবে। এখানে নুন সেকেন্ডের পর সা আসে কারণ আমরা গুণাটা করব মিং সুলু সাইয়ি কওলান সাকিলা। তো এই সার গুণা নুন সেকেন্ডের পর সা, নুন সেকেন্ডের পর সা এবং তানবিনের পর সা আসছে, কওলান সাকিলা। তারপর জিম আসলে, যখন জিম আসবে ওয়াল ইনজিলু, ওয়াল ইন গুণ হবে ওয়াল ইনজিলু, মান জাআ,
মাং ইকফা গুণ করবেন মাং জাআ ফাসাবিরুন জামিলুন ফাসাবিরুন রুং গুণ হবে ফাসাবিরুন জামিলুন আমার সাথে বলেন ফাসাবে সব এটা কলকলা হবে বা আসতে যেতে কলকলা ফাসাবিরুন গুণ করবেন ফাসাবিরুন জামিলুন তারপর দাল আসছে নুন সাকিনের পর দাল এখানে গুণ হবে গুণটা হবে এরকম দানা গুণ করবেন দানা দানা মিং দুবুরিন সাঈদান তাইয়্যিবা সাঈদান তাইয়্যিবা এরকম তারপরে মুনযিরিনা আন যালিকা যিল্লিন যি লিং গুণ হবে লিং যি যিল্লিন যি তারপর তানজিলুন মান যাক্কাহা সাঈদান যালকা ইয়ানসিলুনা মিন সিজ্জিলিন কওলান সাদীদা أنشأنا من شر شيء شهيد গুণ করবেন شيء شهيد তারপর হচ্ছে ফাংসব এখানে আমি গুণটা মোটা করব কারণ এখানে দেখুন নুন সাকিনের পর সদ আসছে মানে সদ দ ত জ অথবা কফ এই পাঁচটা হরফ থেকে একটা হরফ আসছে আর কি তো মোটা হরফ যদি আসে তখন আবার গুণটা মোটা হয় এখানে যেমন আমরা বলছি আংশানা মিং শাররি পাতলা করে বলছি প্রত্যেকটা গুণ কিন্তু এখানে আমার মোটা হবে এরকম ফাংসাবে আন صلاتهم ريحا صرصرا এরকম গুণটা উপর থেকে উঠে মোটা করতে হবে রিহাং সরসরা yang mangdudin mangdalla azaban dhi'fa azaban gunna mutta azaban dhi'fa yantiqu min turin aw muntaghun fanzuru man zulima man gunna mutta korben erokom man zulima sahabun zulumat yunfiquna min futurin la yabi'un fihi yunfiquna yung একটা পাতলা গুণ হবে yunfiquna yang একফ আসন মোটা হবে এখন yanqalibu min qablika
সামানান কলিলা, কাফ পাতলা হবে, আনকালা, ইন কুনতুম কওমান কাফুরা, কওমান কাফারু, এরকম। ঠিক আছে, তো এরকমভাবে আপনার গুণনাটা আদায় করে পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কোরআন মাজিদ পড়াও অনেক সুন্দর হয়ে যাবে।